যতই বলুক কৃষিক্ষেত্রে জলসেচের অভাব নেই, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। গ্রীষ্মের শুরুতে এবার রাজ্যের বিভিন্ন কৃষি উৎপাদনের অঞ্চলগুলোতে দেখা দিয়েছে তীব্র জলসংকট। কয়েকশো কানি ধানি জমি জলের অভাবে শুকিয়ে চৌচির। এমন চিত্র ধরা পড়ল চরিলাম রামনগর ভিলেজে। গ্রামের সকল ধানি জমি এবং জলের উৎস শুকিয়ে গেছে। এই অবস্থায় গ্রামের জমি এবং গবাদি পশুর পানীয় জলের জন্য দ্রুত ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন রেখেছেন রামনগর ভিলেজের প্রবীণরা। জলের সমস্যা আমরা এখানে তো প্রায় 700 কানির মতো আছে রামনগর গ্রামসভার অন্তর্গত। এরপরে জলের তো এক ফসল জমি, যদি 2 ফসল হয় তাহলে আর একটু ফসল বাড়তে হইলে, কারণ এক ফসল দিয়ে মানুষ চলানো খুব অসুবিধা। এই তো রাবার বাগান টাগান যদি না থাকতো তাহলে মানুষ না খায় মরতো। কাজকর্ম তো নাই ওই বর্তমানে। যারা রেগে কাজ করছে ওই পৌষ সংক্রান্তির আগে তারাও টাকা পাইতেছে না এখনো। তো সরকারি কাজ আছে তো মানুষ মরতেছে। এখন এক ফসল তারা যদি 2 ফসল করতে পারতেন তাহলে তো কৃষিরা আরও উপকৃত হতো। তো জলের সমস্যা কেমনে করব, কারণ জল নয় না সব কিছু। কারণ এখন তো ড্রাই সিজন, আর ওই একটা ডিপওয়েল বসানো হয়েছে দনাসর পাড়া, রামনগর দনাসর পাড়া। মোটরও দিচ্ছে না এখনো। এমন সময় এখন ড্রাই সিজন, এখন মানুষের জলের হাহাকার, এখনো তো এই মেশিনটা চালু হইতেছে। জল থাকলে না ব্যবস্থা করুন যায়, জল না থাকলে কীভাবে ব্যবস্থা করবো কোথায়? আপনারা তো সবাই দেখে থাকি কোন থেকে কোন মাসের থেকে আর জল পানি নাই, কিছু নাই। দেন গরু কিনে কিনারে খাওয়া লাগবে, মাছ খাওয়ালে খাওয়ালে আধার নাই, সব মরে গেছে যে আধা।